সত্যি বলছি, একটা সুন্দর ভিডিওর পিছনে অনেক পরিশ্রম, অনেক ধৈর্য এবং অনেক সময় লাগে। এতটা সময় লাগে যারা ভিডিও এডিট করে এবং যারা ভিডিও শ্যুট করে তারাই কেবল বুঝবে। আগে বুঝতাম না ভিডিওর কোয়ালিটি কী আর ভিডিওর রেজুলেশন কী। এখন ভিডিও করতে করতে ভিডিওর রেজুলেশন এবং কোয়ালিটি দুটাই বুঝতে পারছি, যার কারণে আমার প্রত্যেকটা ভিডিওতে আগের তুলনায় দ্বিগুণ ভিউ আসছে এবং আমার যে এঙ্গেজমেন্টটা অনেকটাই বেড়ে গেছে। সেই সাথে ফলোয়ারও কিন্তু একটা দুইটা কচ্ছপের গতিতে আগাচ্ছে। আগে তো এক জায়গায় স্থির ছিল, বাড়েনি, কিন্তু এখন কচ্ছপের গতিতে হলেও একটা দুটা করে বাড়ছে। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়তেছে, প্রতিদিন একটা দুইটা সাবস্ক্রাইব পাচ্ছি শুধুমাত্র শর্ট থেকে। আমার ভিডিওতে ভিউ হয় না বলে আমি অনেক টেনশনে ছিলাম। আমি অনেকের সাথে কন্ট্যাক্টও করি, সবাই শুধু একটা কথাই বলতো যে ভিডিও কোয়ালিটি ভালো করুন। আসলে ভিডিও কোয়ালিটিটা বলতে কি বোঝায় এটা কিন্তু বুঝিয়ে দিত না, শুধু বলতো ভিডিও কোয়ালিটি ভালো করুন। আজকে আমি একটা বিষয় ক্লিয়ার, আপনার ভিডিওতে যত বেশি লাইটিং ইউজ করবেন, অর্থাৎ ভিডিওতে যত বেশি আলো ইউজ করবেন আর ভিডিও চারপাশটা সবুজ রাখবেন, তত ফেসবুক পছন্দ করবে। যেমন আমি দেখি আমার পেজে নিউজ ফিডে যখন আমি স্ক্রল করি তখন দেখি রান্নার ভিডিওগুলো আসে সবসময়, আর ওগুলোতে অনেক অনেক ভিউ। আমি চিন্তা করি কিরে এরা এতটা ভিউ কিভাবে পায়, কিন্তু ওই সব ভিডিওতে ওরা সব সময় সবুজ রাখা ট্রাই করে। প্রত্যেকটা ভিডিওতে সবুজ এবং লাইটিং পর্যাপ্ত পরিমাণের, অর্থাৎ এত পরিমাণের আলো যার কারণে ভিডিওটা অনেক বেশি ক্লিয়ার আসে, আর সেই সাথে তো সুন্দর আসবেই। তো ওই সব দেখে আমিও ভাবলাম যে না, এবার একটু আমাকে মনিটাইজেশন পেজের জন্য নড়ে চড়ে বসতে হবে, অর্থাৎ ভিডিওর কোয়ালিটি এবং ক্যাটাগরি দুটাই চেঞ্জ করি। আমি সাধারণত আমার ছোট ছেলে আয়নকে নিয়ে কি করতেছি না করতেছি, কোথায় ঘুরতে যাচ্ছি, সেই সমস্ত ভিডিওগুলো করতাম, আর ফট করে ভিডিও করতাম, সেটা একটা 3 মিনিটের ভিডিও বানিয়ে দিয়ে দিতাম, মানে কোনো কিছু চিন্তা করতাম না। আসলে এরকম ভিডিও না কখনোই ভাইরাল হবে না। হ্যাঁ, এরকম ভিডিও ভাইরাল হবে না বললে ভুল হবে, হবে যদি আপনার পেজে 1 মিলিয়ন ফলোয়ার থাকে, তাহলে এমনিই ভিউ পাবে। কিন্তু আমার পেজে যেখানে 4000 মাত্র ফলোয়ার, তাও আবার উঠানামা করে, মানে কেউ ফলো দেয় আবার কেউ আনফলো করে, সেই পেজে কি করে এই ধরনের ভিডিওগুলো ভাইরাল হবে বা ভিউ হবে? যার কারণে আমিও চেষ্টা করলাম যে না, আমার ভিডিও ক্যাটাগরি এবং কোয়ালিটি দুটোই চেঞ্জ করি। কোয়ালিটিটা তো মাশাআল্লাহ ভালোই দিচ্ছি, কারণ ফেসবুক থেকে আমাকে বারবার নোটিফিকেশন পাঠাচ্ছে যে ওরা খুব পছন্দ করছে আমার ভিডিওগুলো হাই রেজুলেশন এবং ক্লিয়ার লাইটিং ইউজ করার ফলে। তো যাই হোক, আজকে কথা বলতে বলতে আমি আপনাদের মাঝে যে রেসিপিটা শেয়ার করলাম সেটা হচ্ছে দুধ চিড়া। দুধ দিয়ে চিড়া মাখা আমরা কিন্তু সবাই পারি, দেখানোর কিছুই নাই। আমি কিন্তু এটা দেখাইছি, সেই সাথে আমার ভয়েস দিয়ে অডিয়েন্সকে ধরে রাখার চেষ্টা করছি, আর পরিবেশটাকে একেবারে সবুজ রাখছি। ভিডিওতে হাই কোয়ালিটির লাইট ইউজ করছি, যার কারণে আমার এই ভিডিওটাতে অনেক বেশি লাইক এবং ভিউ আসছে। ধন্যবাদ।